আমাদের তৃতীয় ট্যুরিস্ট স্পট আপার শিলং টি গার্ডেন, যার এন্ট্রি ফি 20 টাকা। এখানে উচ্চমানের হাইল্যান্ড চা উৎপন্ন হয়, যা 3000 থেকে 5000 ফুট উচ্চতায় জন্মায়। এখানে বেশ কিছু ছবি তুলে রওনা দিলাম চতুর্থ পয়েন্ট এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে, যার প্রবেশ মূল্য 100 টাকা। এটি একটি 2 টায়ার ওয়াটার ফলস। প্রথমে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখলাম জলপ্রপাতটির প্রথম ধাপ, যেখানে মানুষ ভিড় জমিয়েছে। কিন্তু এখানে বলে রাখা ভালো, বয়স্ক মানুষদের সমস্যা হতে পারে, কারণ এখান থেকে আরো বেশ অনেকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হলো জলপ্রপাতের নিচের ধাপ দেখার জন্য। যদিও এখান থেকে জলপ্রপাতটির সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, তাই সকলের ছবি তোলার উৎসাহ চোখে পড়ার মতো। এর পরের টুরিস্ট প্লেস ছিল উমিয়াম লেক ভিউ পয়েন্ট। দেখে অবাক হলাম যে এখন আর এমটিডিসির এই বাস উমিয়াম লেকের নিচ পর্যন্ত নিয়ে যায় না। সুতরাং উমিয়াম লেকে বোটিং করতে চাইলে নিজেদের গাড়ি রিজার্ভ করে শিলং সাইট সিইং করা ভালো। এখান থেকে চলে এলাম ডন বস্কো মিউজিয়াম। এখানকার এন্ট্রি ফি ছিল 100 টাকা। এই মিউজিয়ামে 7টি ফ্লোরে নর্থ ইস্ট ইন্ডিয়ার আদিবাসী জনগোষ্ঠীর নানা সাংস্কৃতিক জীবনযাত্রার ঝলক দেখতে পাওয়া যায়। তারপর পৌঁছালাম শিলং গল্ফ কোর্স। প্রবেশ মূল্য 50 টাকা। এখানে তেমন কিছু দেখার না থাকায় আমরা ভিতরে গেলাম না। 4:51 দিকে আমরা বাস ছেড়ে দিয়ে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম ওয়ার্স লেকে। এটাই ছিল আজকের লাস্ট টুরিস্ট স্পট। সন্ধে হয়ে যাওয়ায় পার্কটা বেশ ফাঁকাই ছিল, তাই আমরা দুজনে বসে বেশ কিছুক্ষণ গল্প করে কাটালাম। এই লেকে বোটিং করা যায় সকাল 9:30 থেকে গরমকালে বিকেল 5:30 ও শীতকালে বিকেল 4টে পর্যন্ত। তারপর পার্ক বন্ধ হওয়ার আগে পুরো লেক সংলগ্ন পার্কটা ঘুরে লেকের অপর সাইড থেকে বেরিয়ে পৌঁছালাম পুলিশ বাজার। এরপর সন্ধেবেলায় চা খেয়ে কিছু টিফিন করে কাল ডাউকি যাওয়ার জন্য একটা ছোট গাড়ি 3000 টাকা দিয়ে বুক করে নিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমরা মেঘালয় ট্যুরিজমের নিজস্ব এমটিডিসির বাসে আজকে শিলং লোকাল সাইট সিইং এর এই ট্যুর 500 টাকা পার পার্সন হিসেবে করলেও আপনারা চাইলে 4 সিটার কার 2000-এ রিজার্ভ করে নিতে পারেন।